सिवा दिल से मिठा दो या रसूल अल्लाह, है जाबे ज़ुल्मते बशरी उठा दो या रसूल अल्लाह। सला दुनिया वल हबीबुल्लज़ी तुरजा शफ़ाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवालि मुक़तहिमी। सला दुनिया रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना। अर्शे हक़ है मसनदे रिफ़अत रसूलुल्लाह की देखनी है हश्र में इज़्ज़त रसूलुल्लाह की। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व आले सय्यिदिना। लाभ रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़ज़कुरूनी अज़कुरुकुम वश्कुरू ली वला तकफुरून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मौलाया रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। 1446 হিজরির দশম মাস মাহে শাওয়ালুল মুকাররমের আজ দ্বিতীয় জুমায় পুরাতন ডাকঘরস্থ ঐতিহাসিক আলীসারাম জামে মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগত মুসল্লিন আযম, সমবেত ব্রাদান ইসলাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি বেহাত বেশুমার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের মতো কতগুলো গুনেহগার বান্দাদেরকে আল্লাহর প্যারা মাহবুব নবীর আদরের উম্মতদেরকে আজ সৈয়দুল আইয়াম জুমার দিবসে জুমার দিনে গরিবের হজের দিনে
মুসলমানদের ঐতিহ্যমণ্ডিত দিনে, গুনাহ মাফ করানোর দিনে, তওবা কবুল হওয়ার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছুক্ষণ সময় মনিব মাওলার জিকির করার, তাজকারা করার, আলোচনা করার, শুকরিয়া আদায় করার আল্লাহ যে আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই কারণে শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে মহাব্বতের আওয়াজে অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া দো জাহানের জান, জানের জান, প্রাণের প্রাণ আকা মাওলা তাজদারে মদিনা, সুরুরে কলবসিনা, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলি ওয়ালা নবী, শাফাআতের মালিক নবী, নবী দো জাহান হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে রিসালাত জানাই লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরও শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ মুবারক জ্ঞাপন করছি যারা আযান হওয়ার সাথে সাথে পূর্ব প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর ঘর মসজিদে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই হাজিরি উপস্থিতি কুদরতের হাত বাড়িয়ে কবুল করে এগুলার জাযায়ে খায়ের, উত্তম প্রতিদান দুনিয়া আখিরাত, কবরে, হাসরে নাসরে আল্লাহ আমাদের জন্য, আল্লাহর কুদরতের হাতে আমাদেরকে যেন পুরস্কার হিসেবে আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে, কবরে, হাসরে নাসরে যেন আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। আমার আজকের বিষয় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। নিয়ামতের শুকরিয়া আদায় করা, নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা। নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি লাভ? নিয়ামতের শুকরিয়া কেন আদায় করতে হবে? নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয় কেন? এই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সম্মুখে দুই এক কলমা কিছু বলার আমি আশা পোষণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যাহা বলি সত্য বলার, আপনারা যা শুনবেন সত্যটা শোনার, আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। শুকরিয়া আদায়, শুকরিয়া, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানানোর উদ্দেশ্য হলো কারো উপকার, সদয় আচরণের প্রতিদান স্বরূপ তার প্রশংসা করা এবং তার প্রতিও সদয় আচরণ করা। এটাকে বলা হয় শুকরিয়া জ্ঞাপন, ধন্যবাদ, মোবারকবাদ, কৃতজ্ঞতা। মানুষের ধন্যবাদ এবং প্রশংসা পাওয়ার সবচেয়ে যোগ্য সত্তা হলেন, জাত হলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। বরকত বলি সুবহানাল্লাহ। সবচেয়ে মানুষের কাছে সবচেয়ে যোগ্য সত্তা হলেন, যোগ্য জাত হলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। কারণ আল্লাহ আমাদেরকে এত বেশি নিয়ামত আল্লাহ দান করেছেন, আল্লাহ আমাদেরকে এত বেশি এহসান করেছেন, আল্লাহ আমাদেরকে এত বেশি দয়া করেছেন। এরকম দয়া মায়া পৃথিবীতে, দুনিয়া আখিরাত, কবরে, হাসরে নসরে, কুল কায়নাতের মধ্যে কেউ এত বেশি দয়া, এত বেশি মায়া কেউ কাউকে করেনি, করতেছে না, করবেও না। সবচেয়ে বেশি দয়া, সবচেয়ে বেশি অনুগ্রহ, সবচেয়ে বেশি ফদল, সবচেয়ে বেশি নিয়ামত যিনি দান করেছেন তিনি হলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। বরকত বলি সুবহানাল্লাহ। যার দয়ার, যার নিয়ামতের, যার দানের, যার অনুগ্রহের কোনো সীমা, কোনো হাদ নাই। বরকত বলি সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি, সেই নিয়ামত কখনো তোমরা গুণে শেষ করতে পারবে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তোমরা আমাকে স্মরণ করো,
তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। বড় করে বলি সুবহানাল্লাহ। এবং ওয়াশকুরুলি, আমার শুকর আদায় করো, ওয়ালা তাকফুরুন, আমার সাথে তোমরা কুফরি করো না, আমার নিয়ামতের অস্বীকার করো না, আমার সাথে বেওয়াফাই করো না, আমার সাথে অকৃতজ্ঞ হইও না, বরং আমি আল্লাহর কৃতজ্ঞতা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। অন্য আয়াতে বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যদি শুকর আদায় করো তাহলে আমি তোমাদেরকে নিয়ামত আরো বাড়াই দেব। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহর এই নির্দেশের অনুগত্য করেছেন তার যোগ্য শুকরকারী বান্দা বলে তারাই পৃথিবীতে বিবেচিত হয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ যারাই আল্লাহর শুকর আদায় করেছে আল্লাহ তাদেরকে নিয়ামত বাড়িয়ে দিয়েছেন এবং আল্লাহর শুকরকারী বান্দা হিসেবে তারা বিবেচিত হয়েছেন এবং আল্লাহ তাদেরকে সবচেয়ে সম্মানিত পোস্ট যেটা আল্লাহ তাদেরকে দান করেছেন এদের মধ্যে সর্বাগ্র হলেন নবী এবং রাসূলগণ। বলে করে বলি সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুম মিনাল মুশরিকিনা শাকিরান লিআনউমিহি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 120 থেকে 121 নম্বর আয়াত আল্লাহ বলেন নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম এক উম্মত, একটি জাতির জীবন্ত প্রতীক, আল্লাহর একান্ত অনুগত ও একনিষ্ঠ। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, তিনি ছিলেন তার রবের নিয়ামতের শুকরকারী। বড় করে বলি সুবহানাল্লাহ। ইজতিবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম। সেজন্য আল্লাহ তাআলা তিনি তাকে বাছাই করে নিয়েছেন এবং আল্লাহ তাকে সঠিক পথে পরিচালিত করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এগুলা উদাহরণ, এগুলা দৃষ্টান্ত। কেউ যদি আল্লাহর শুকর আদায় করে, কেউ যদি আল্লাহর নিয়ামতের শুকর গুজার বান্দা হয়, কেউ যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তাকে কখনো খারাপ পথে পরিচালিত করেন না। আল্লাহ তাকে দয়া দিয়ে, রহমত দিয়ে, করুণা দিয়ে আল্লাহ তাকে নির্বাচিত করে নেন, বাছাই করে নেন, যাচাই করে নেন, বাছাই করে নেন। আল্লাহ তাকে সঠিক পথে পরিচালনা করেন, যার প্রমাণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। বড় করে বলি সুবহানাল্লাহ। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর অনেক পরীক্ষা হয়েছিল, বড় বড় অনেক পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পতিত হয়েছিলেন। ওই ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত পরীক্ষাগুলোর মধ্যে 100-তে 100, 100-এ 100 পেয়ে পরীক্ষায় কামিয়াবি হয়েছেন এবং যতবারই উনি পরীক্ষায় পতিত হয়েছেন ততবারই উনি আল্লাহর উপর ভরসা করেছেন এবং আল্লাহর নিয়ামতের, আল্লাহর শুকর আদায় করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এবং পৃথিবীতে সবচেয়ে বেশি শুকর গুজার, সবচেয়ে বেশি শুকর যিনি আদায় করেছেন, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছেন, তিনি হলেন আমাদের নবী হুজুর আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবীর চেয়ে বড় শাকির, আমার নবীর চেয়ে বড় জাকির, আমার নবীর চেয়ে বড় আবেদ, আমার নবীর চেয়ে বড় আলেম, আমার নবীর চেয়ে বড় শাকির, বড় জাকির, বড় আবেদ পৃথিবীতে আর কেউ আসেনি, আসবেও না, আসেনিও, আসতেছে না, কখনো আসবেও না। বড় করে বলি সুবহানাল্লাহ। সব সময় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শুকর আদায় করেছেন, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করেছেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, কুল কায়নাতের সব কিছুর চেয়ে শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ আমার নবীকে দান করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবীও তো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। পৃথিবীর জমিনে আল্লাহ অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কোন নিয়ামতের ব্যাপারে আল্লাহ আমাদেরকে দেখাই দেন নাই, তবে একটা নিয়ামতের ব্যাপারে দেখাই দিয়েছেন, সেটা আমাদের নবীকে আমাদেরকে দিয়ে আল্লাহ আমাদেরকে দেখাই দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি ইমানদারদেরকে, মুমিনদেরকে
তাদের বাগে আমার নবীকে দিয়ে আমি তাদের উপর বড় এহসান করেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরকে নিয়ামতের শুকর আদায় করতে হবে, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহ তাআলা আমাদের প্রতি তার এমন এমন নিয়ামতের কথা আল্লাহ পূরণ করেছেন, সেই সবের জন্য আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদাররা, আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি তা থেকে তোমরা আহার করো এবং মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, এবং আল্লাহর শুকর আদায় করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করো। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাদেরকে যা হালাল আহার দিয়েছি তোমরা সেখান থেকে আহার করো এবং আমি আল্লাহর শুকর আদায় করো, যদি তোমরা তারই ইবাদত করো, তোমরা যার ইবাদত করো তার শুকর আদায় করো, যেহেতু আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছি, হালাল রিজিক আমি তোমাদেরকে দান করেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশা কালিলাম মা তাশকুরুন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সূরা আরাফ আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করেছি, তাতে তোমাদের জন্য রেখেছি জীবন উপকরণ। আল্লাহ আমাদের উপর জমিনে থাকার সুযোগ দিয়েছেন, জমিনের উপর প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে চলাচলের সুযোগ দিয়েছেন এবং জমিনের মধ্যে আমাদের জীবন উপকরণ, আমাদের জন্য যা লাগবে, খাওয়ার জন্য, পান করার জন্য, চলার জন্য, দরার জন্য, ফরার জন্য, নেওয়ার জন্য, গ্রহণ করার জন্য যা কিছু আমাদের দরকার সব আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে জমিনের মধ্যে আমাদের জন্য রেখেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যদি এত কিছু দেওয়ার পরও তবে তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। মানে আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরও আল্লাহ বলছেন খুব কম সংখ্যক মানুষ আমার শুকরিয়া আদায় করে, খুব কম সংখ্যক মানুষ আমার শুকরিয়া আদায় করে। সেজন্য সদা সর্বদা আমরা কম সংখ্যক না হয়ে সদা সর্বদা চেষ্টা করব আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাদেরকে যে দয়া করেছেন সেই দয়ার শুকরিয়া আদায় করতে হবে। সেই দয়ার শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো নিয়ামত বাড়াই দিবেন। বলে বলি সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন ওয়া মিন আয়াতিহি আন ইউরসিলা রিয়াহা মুবাশশিরাতিন ওয়া লিয়ুযীকাকুম মির রাহমাতিহি ওয়া লিতাজরিয়াল ফুলক বিআমরিহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে তিনি অর্থাৎ বৃষ্টির সুসংবাদ বহনকারী হিসেবে বাতাস প্রেরণ করেন। বৃষ্টি আসার আগে আগে কি হয়? বাতাস হয়। এই বাতাসের কারণে, এই বাতাস আসার কারণ কি বৃষ্টিতেও পড়বে। আল্লাহ বলেন যাতে তিনি তোমাদেরকে তার রহমত আস্বাদন করাতে পারেন এবং যাতে তার নির্দেশে নৌযানগুলা চলাচল করতে পারে। বলি সুবহানাল্লাহ। সাগরের মধ্যে বাতাস যখন আসে নৌযানগুলা ওই বাতাসের কারণে ওই নৌযানগুলা চলাচল করতে পারে। আল্লাহ বলছেন এটাও তোমাদের জন্য নিয়ামত। আর ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন, আর যাতে তোমরা তার অনুগ্রহ থেকে কিছু সন্ধান করতে পারো আর যাতে তোমরা কৃতজ্ঞ হও, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির আসার আগে আগে সুসংবাদ হিসেবে আল্লাহ বাতাস প্রেরণ করে পৃথিবীতে শান্ত করে দেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এমন আজকে এখানে বৃষ্টি হয়েছে, দেখছেন না? অন্যান্য দিন গরমের তীব্রতার কারণে এই টাইমে বাহির হওয়া যায় না, কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কারণে হালকা হালকা যেভাবে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে এমন পরিবেশ হয়ে গিয়েছে মনে হচ্ছে যেন মানে এখন শীতকালের মতো লাগতেছে। মানুষের কাছে গরমের যে তীব্রতা, কয়েকদিন যে তীব্রতা বেশি বেড়ে গিয়েছিল সেটা একটু কম লাগতেছে। এটা আল্লাহ সারা পৃথিবীকে আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত মানুষের জন্য এসি করে দিতে পারেন।
কখনো গরম, কখনো ঠান্ডা, কখনো শীত, এগুলো সব আল্লাহর অনুগ্রহ, এগুলো সব আল্লাহর দয়া। বলে বলি সুবহানাল্লাহ। বৃষ্টি আমাদের দিকে হয়েছে, আমাদের দিকে হয় নাই। তার কেমন দেখেন, জায়গা একটা, সব আসমানের নিচে, বৃষ্টিও হচ্ছে আসমানের নিচে, কিন্তু এই পারে হয় ও পারে হয় না, এই এলাকায় হয় ওই এলাকায় হয় না, ঢাকায় হলে চট্টগ্রামে হয় না, চট্টগ্রামে হলে ঢাকায় হয় না। এরকম কি সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছেন। আমাদেরকে দয়া, আমাদেরকে মেহেরবানি আল্লাহ করছেন। সেই মেহেরবানি আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। সেই শুকরিয়া অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। আর যদি আমরা শুকরিয়া আদায় না করি, আল্লাহ আমাদের থেকে কি করবেন? নিয়ামত আল্লাহ উঠাই দিবেন। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন তার হাত ধরে বললেন, হে মুআয, আল্লাহর কসম, হে মুআয, আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। এভাবে কসম করে বললেন, হে মুআয, আমি তোমাকে ভালোবাসি। তারপর তিনি বললেন, হে মুআয, আমি তোমাকে কিছু উপদেশ দিচ্ছি যে প্রত্যেক সালাতের শেষে তুমি ভুলে যাবে না এটা বলতে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে এভাবে অনেক উপদেশ, অনেক নসিহত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গিয়েছেন। বলে যে, হে মুআয, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসার কারণে আমি তোমাকে এই উপদেশটা দিচ্ছি। আমি নবী তোমাকে ভালোবাসি, এই কারণে আমি তোমাকে উপদেশটা দিচ্ছি। তুমি প্রত্যেক সালাতের পরে এই দোয়াটা করতে, কখনো তুমি বলে যাবে না। সেই দোয়াটা কি? আমার নবী বলছেন, দোয়া শিখাই দিয়েছেন, যেটা প্রায় উলামায়ে কেরাম নামাজের পরে এই দোয়াটা বেশি করে করে। কি করে? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমিন বলেন না? আপনারা তো দোয়ার সময় আমিন বলেন না? দোয়ার সময় আমিন বলবেন, বড় আওয়াজে দোয়া আমিন বলবেন। এই আমিন বলার কারণে ফেরেশতার আমিনের সাথে আপনার আমিন যখন মিলে যাবে, তখন আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আমিন। আমার নবী দোয়া শিখিয়ে দিচ্ছেন, কি দোয়া দেখেন? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, তোমাকে উত্তম রূপে স্মরণ করার, তোমার শুকরিয়া করার, তোমার ইবাদত করার জন্য আমাকে সাহায্য করো। আপনি আবার হাজারো চাইলে আল্লাহর ইবাদত করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে সুযোগ দিবে না, আল্লাহ আপনাকে দয়া করবে না, আল্লাহ আপনাকে মেহেরবানি করবেন না, আল্লাহর নিয়ামত আপনি ভোগ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে দয়াও করবেন না। আল্লাহর দয়া লাগবে, আল্লাহর রহমত লাগবে, আল্লাহর করুণা লাগবে। সেজন্য আমার নবী কেমন দোয়া শিখাই দিচ্ছেন সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমাদেরকে, কিয়ামত পর্যন্ত দোয়া কিভাবে করব এই দোয়ার সিস্টেমটাও রাসূল পাক শিখাই দিয়েছেন। বলে করে সুবহানাল্লাহ। নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, তোমাকে উত্তম রূপে স্মরণ করার, উত্তম রূপে স্মরণ করার, এমনি স্মরণ করার কথা বলে না। নবী বলেন কি? হে আল্লাহ, হে আল্লাহ আমাকে তৌফিক দাও, হে আল্লাহ আমাকে সাহায্য করো, যাতে উত্তমভাবে, ভালোভাবে, সহিভাবে, শুদ্ধভাবে, বিশুদ্ধভাবে, খালেস নিয়তে আল্লাহ তোমাকে স্মরণ করতে পারি এবং তোমার শুকরিয়া জ্ঞাপন করতে পারি এবং তোমার ইবাদত করতে পারি। এই জন্য আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। বলে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমরাও চেষ্টা করবো প্রত্যেক নামাজের শেষে এসে এই দোয়াটা করার জন্য। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যদি আরবিতে বলতে না পারেন, বাংলায় মধ্যে বলবেন, আল্লাহ তোমার জন্য নামাজ পড়েছি, তোমার জন্য রুকু করেছি, তোমার জন্য সেজদা করেছি, এগুলো তুমি সুযোগ দিয়েছো বিদায় করতে পেরেছি। আল্লাহ তুমি আমাকে আরো ভালোভাবে তোমাকে স্মরণ করার, তোমার জন্য নামাজ পড়ার, তোমাকে ডাকার, তোমার ইবাদত করার আল্লাহ সেই সুযোগ আমাকে দাও এবং এটা করার জন্য আল্লাহ আমাকে সাহায্য করো। বলি সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর দরবারে এই দোয়াটা, এগুলো বেশি বেশি করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়া শিখাই দিয়েছেন, সাথে সাথে আল্লাহর নিয়ামতের শুকর কিভাবে আদায় করবেন। নিয়ামতের শুকর শুধু মুখ দিয়ে আদায় করলে হবে না,
অন্তর দিয়েও আদায় করতে হবে। মুখে অন্তরে, আবার শুধু মুখেও করলেন অন্তরেও করলেন, কিন্তু কাজের মধ্যে সেটার মধ্যে ভিন্নতা রাখলেন, তাও হবে না। আপনাকে শুকর আদায় করতে হবে কিভাবে? আপনাকে শুকর আদায় করতে হবে অন্তরের শুকরিয়া, জিহ্বার শুকরিয়া এবং অন্য সকল শারীরিক ক্ষমতার শুকরিয়া আল্লাহর দরবারে আপনাকে আদায় করতে হবে। আপনি জিহ্বা দ্বারা আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করলেন, কিন্তু আপনার অন্তরে এটার বিন্দু মাত্র রেখাপাত করল না, এটার শুকরিয়া আদায় হবে না। আপনি শুকরিয়া আদায় করলেন, কিন্তু আপনি এমন কাজ করলেন, এমন কাজের বহিঃপ্রকাশ আপনার মাধ্যমে হলো যেগুলা আল্লাহর কোনো নেককার বান্দার, শুকরগুজার বান্দার কখনো কাজকর্ম হতে পারে। আপনি নামাজ পড়ে বাইরে এসেছেন, আল্লাহর দরবার শুকর আদায় করছেন, বাহির হয়ে মানুষ একটাকে বাইর হয়ে এমন খুশি মার দিলেন বাইর হয়ে মসজিদ থেকে, এটা কি শুকরগুজার বান্দার আচরণ হতে পারে? আপনি মসজিদ থেকে বের হয়ে কাপড়টা বিপদসীমার উপরে তুলে, কোন সীমা? বিপদসীমার উপরে তুলে এমন ভাবে গালাগালি বকাবকি শুরু করলেন, আপনি হাজি সাহেব, আপনি গাজী সাহেব, আপনি খতিব সাহেব, আপনি ইমাম সাহেব, আপনি মুতওয়াল্লি সাহেব, আপনি শাহবলী সাহেব, আপনি সর্দার সাহেব, আপনি মন্ত্রী সাহেব, কিন্তু আপনি বের হওয়ার মাত্র যেভাবে আপনি বিপদসীমার উপরে কাপড় চোপড় তুলে মানুষকে গালাগালি শুরু করলেন, বকাবকি শুরু করলেন, বকাঝকা শুরু করলেন, ঘরে গিয়ে মাত্র কলিং বেল দিয়ে দরজা খুলতে দেরি হলে কেন? বউকে এক গালি, মাকে আরেক গালি, ভাইকে আরেক গালি, এটা কখনো শুকরগুজার বান্দার হতে পারে? শুকরিয়া আদায় করলে আপনাকে সব দিয়ে শুকরিয়া আদায় করতে হবে। মুখে যেমন শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ বললেন, অন্তরেও আপনাকে সেই শুকরিয়া আদায় করতে হবে। সাথে সাথে শারীরিকভাবে সকল অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর মাধ্যমে আপনি যে একজন শুকরগুজার বান্দা, আল্লাহর শুকর আদায় করেছেন, সেটার বহিঃপ্রকাশ আপনাকে আমাকে করতে হবে। তো অন্তরের শুকরিয়া, সেজন্য শুকরিয়াকে 3 ভাগে ভাগ করা হয়েছে: অন্তরের শুকরিয়া, জিহ্বার শুকরিয়া, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুকরিয়া। তো কিভাবে করবেন? নিজের অন্তরকে একেবারে খালেস করে নেবেন। আল্লাহ তার বান্দার প্রতি যে অনুগ্রহ করেছেন, অন্তর সে অনুগ্রহ সমূহকে পূর্ণ গুরুত্বের সাথে উপলব্ধি করতে হবে, অন্তরে সেটা ধারণ করতে হবে। হাই, আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাকে বড় এহসান করেছেন, আল্লাহ আমাকে বড় দয়া করেছেন, আমি এই দয়া পাওয়ার যোগ্য না, এটা আপনার অন্তরে আপনাকে পূর্ণ উপলব্ধি আপনাকে করতে হবে সাথে সাথে, এবং দ্বিধাহীন চিত্তে স্বীকার করে নেবে কেবল আল্লাহ। কোনো ধরনের সন্দেহ রাখা যাবে না, কোনো ধরনের শরীক করা যাবে না। আমাকে এই নিয়ামত আল্লাহ দিয়েছেন, আমি আল্লাহরে শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাকে দয়া করেছেন, আল্লাহ আমাকে অনুগ্রহ করেছেন। এগুলো আমার ক্ষমতা বলে আসে নাই, এগুলো আমার যোগ্যতা বলে আসে নাই, এগুলো আমার লেখনের কারণে আসে নাই, এগুলো আমাদের গঠনের কারণে আসে নাই, এগুলো আমি নামাজ পড়েছি এই কারণে আল্লাহ আমাকে দিয়েছে, রোজা রেখেছি এই কারণে আল্লাহ আমাকে দিয়েছে, হজ করেছি এই কারণে দিয়েছে, যাকাত দিয়েছি এই কারণে দিয়েছে, আল্লাহ আমাকে বদলা দিয়েছে, এরকম অনুগ্রহ নয়, বরং স্বীকার করতে হবে এটা আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমাকে দিয়েছেন। এটা আপনাকে অন্তরে শুকর আদায় করতে হবে। সেজন্য আল্লাহ বলেন, ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। সূরা নাহলের 53 নম্বর আয়াত আল্লাহ বলেন, তোমাদের কাছে যে সব নিয়ামত আছে সব আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। সেজন্য এই ঘটনার ইঙ্গিতে বুখারী শরীফের একটা হাদিসের অনুবাদ আমি আপনাদের সম্মুখে পেশ করছি, আপনারা হয়তো শুনেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বনি ইসরাইলের মধ্যে বনি ইসরাইলে 3 জন লোক ছিল। বনি ইসরাইলে অর্থাৎ আগের নবীর যুগে বনি ইসরাইলে 3 জন লোক ছিল। একজন ছিল শ্বেতরোগী। কি রোগী? শ্বেতরোগী। ওই সাদা সাদা শরীরের মধ্যে সাদা সাদা কি থাকে, পুরো শরীরের রঙের মধ্যে কিছু কিছু অংশ সাদা থাকে, দমলা রোগী বলে, শ্বেত রোগী বলে, ওই আমাদের দেশে বরস ব্যারাম বলে। এরকম কিছু মানুষ, এরকম এক প্রকার মানুষ, একজন মানুষ ছিল, তার শরীরের মধ্যে কি ছিল? বিভিন্ন ধরনের দাগ ছিল। আরেকজন মানুষ ছিল
সে ছিল টাকওয়ালা, সে সব দিক দিয়ে সুন্দর, কিন্তু মাথার মধ্যে কি নাই? চুল নাই, টাকওয়ালা। আর একজন মানুষ ছিল সে অন্ধ, সব ঠিক আছে কিন্তু চোখে দেখে না। আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠালেন তাদের কাছে। ফেরেশতা পাঠিয়ে প্রথমে পাঠিয়েছে শ্বেত রোগীর কাছে, সাদা রূপ যাদের আছে এরকম একজন মানুষের কাছে। এগুলো সহিহ বুখারী শরীফের বর্ণনা। একজন মানুষের কাছে পাঠালেন, তাকে পাঠাইয়ে বললেন যে তুমি কি চাও, তুমি কি চাও? বলে আমি তো তেমন বেশি কিছু চাই না, আমি চাই যে আল্লাহ আমার এই সাদা রূপটা ভালো করে দিক। আমি চাই আল্লাহ আমার এই সাদা রূপটা ভালো করে দিক। আমার এই সাদা রূপ ভালো হলে আমি আর কিছু আল্লাহর কাছে চাই না, এটাই ভালো হলে হবে। ওই ফেরেশতা ওই শ্বেত রোগীর শরীরের মধ্যে হাত বুলাই দিলেন। হাত বুলানোর সাথে সাথে তার শ্বেত রূপ ভালো হয়ে গেল। তার সুন্দর আকৃতি, শরীরের মধ্যে সুন্দর একটা আকৃতি আসলো, উত্তম একটা আকৃতি আসলো, তার মধ্যে একটা সৌন্দর্য আসলো। করে করে বলি সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতা জিজ্ঞেস করলেন, এরপরে তোমার সবচেয়ে প্রিয় কি? সে বলল, আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো। ফেরেশতা সাথে সাথে তাকে একটি গর্ভবতী উট দান করলেন, বাচ্চাওয়ালা একটা উট দান করলেন, এবং এটা এখন এই বাচ্চা দিবে এরকম উট নেই, তাকে দান করলেন। বলে যে যাও তুমি এটা নিয়ে জীবন যাপন করো এবং আল্লাহর শুকর আদায় করবা। ফেরেশতা চলে গেলেন। ফেরেশতা চলে যাওয়ার পরে আবার সেই ফেরেশতা তার কাছে গেলেন। ফেরেশতা এরপরে ফেরেশতা টাকওয়ালার কাছে গেলেন। টাকওয়ালাকে বললেন, হে টাকওয়ালা, তোমাকে বড় দুঃখিত মনে হচ্ছে, পেরেশানি মনে হচ্ছে। বলে যে হ্যাঁ ঠিক বলেছ। বলে যে তুমি কি চাও? বলে যে আমি চাই আল্লাহ যেন আমার মাথায় চুল যেন গজায় দেয়, চুল যেন। ফেরেশতা তার মাথায় হাত বুলাই দিলেন। হাত বোলানোর সাথে সাথে তার মাথার মধ্যে কি আসলো? চুল গজালো, সুন্দর চেহারা হলো, তাকে দেখে সুন্দর লাগছে। বলছে এবার কি চাও? বলে যে আমার তো বেশি পছন্দ গরু, আমি একটি গরু পেলে এটা আরো আমার জন্য ভালো হতো। সে ফেরেশতা তাকে একটা গাভী উপহার দিলেন, যে গাভীটা কিছুক্ষণ পরে বাচ্চা দেবে এরকম, তাকে একটা গাভী উপহার আল্লাহর পক্ষ থেকে সেই ফেরেশতা তাকে দিলেন। বলি সুবহানাল্লাহ। বলে যে যাও এটা নিয়ে জীবন যাপন করো এবং যিনি তোমাকে এই সৌন্দর্য দান করেছেন তুমি তার শুকর আদায় করো। ফেরেশতা চলে গিয়ে অন্ধের কাছে গেলেন। অন্ধের কাছে গিয়ে ফেরেশতা অন্ধকে বললেন তুমি কি চাও? বলে যে আমি তেমন বেশি কিছু চাই না, আল্লাহ তো আমাকে অনেক কিছু দিয়েছেন, তবে আমি আল্লাহ এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, আমি সেগুলো চোখে দেখছি না। আমার এই চোখগুলো যদি ভালো হয়ে যেত তাহলে আমি এই সৌন্দর্য দেখে, আল্লাহর সৌন্দর্য, কুদরতের এই সৌন্দর্য সৃষ্টি দেখে আমি আল্লাহর শুকর আদায় করতাম। ফেরেশতা তার চোখের মধ্যে হাত বোলাই দেওয়ার সাথে সাথে তার চোখের জ্যোতি ফিরে আসলো। বলে সুবহানাল্লাহ। বলে যে কি চাও? বলে যে আমার সবচেয়ে প্রিয় হলো ছাগল। ফেরেশতা তাকে একটি গাভীর ছাগল তাকে দান করলেন। দান করে বললেন যাও তুমি শুকর আদায় করো। এইভাবে ফেরেশতা তাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিদায় নিয়ে চলে যাওয়ার পরে কিছুদিন পরে ফেরেশতা আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ যে তিনজনের কাছে আমি গিয়েছি, তিনটা নিয়ামত তাদেরকে দিয়ে এসেছি, তাদের চলার জন্য তিনটা বস্তুর ব্যবস্থা করে দিয়েছি, আমি চাই তাদেরকে আরেকটু দিয়ে একটু তাদেরকে আমি পরীক্ষা করতে চাই, আমি তাদেরকে গিয়ে একটু দেখতে চাই তারা কোন অবস্থার মধ্যে আছে। দেখা যায় যার কাছে দবলা বেরাম ছিল, রোগ ছিল, শ্বেত রোগী ছিল, শরীরের মধ্যে সাদা সাদা ছিল, সেই মানুষটা একটা এই উট থেকে তার অনেকগুলা মাঠ ভর্তি হয়ে গিয়েছে, ঘাট ভর্তি হয়ে গিয়েছে, রাস্তা ভর্তি হয়েছে, চারিদিকে সবগুলা উট দেখা যাচ্ছে, আর সেই খুব রাজত্বী হালতের মধ্যে আছে, খুশহালের মধ্যে জীবন যাপন করছে। ফেরেশতা তার কাছে গেলেন অন্য সুরতে, বিকারের সুরতে গিয়ে বললেন, হে মানুষ, আমি তোমার কাছে এসেছি, আমি একজন পথচারী, আমি আমার সব টাকা পয়সা আমার খরচ হয়ে গেছে, আমি মুসাফির, তুমি আমাকে একটু আশ্রয় দাও, এবং তোমাকে তো আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে, অনেক উট দিয়েছে দেখা যাচ্ছে, তুমি খুব ভালোর অবস্থায় আছো, তুমি সেই কিছু নিয়ামত থেকে তোমাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত থেকে আমাকে একটি উট দান করো।
শ্বেতরোগী জবাব দিল, হ্যাঁ, তোমাকে বলছে যে এগুলো আমাকে আল্লাহ দিয়েছে, এগুলো আমার বাপদাদার সম্পদ, এগুলো আমি আমার বাপদাদার থেকে পেয়েছি। আমার দাদা আমার বাবাকে দিয়েছে, আমার বাবা আমাকে দিয়েছে, এগুলো আমি আমার বাপদাদার মাধ্যমে পেয়েছি। এগুলো আমাকে আল্লাহ দিয়েছে, কেউ আল্লাহ দিয়েছে, আল্লাহকে আবার। এগুলো আমি আমার বাপদাদার থেকে পেয়েছি, আমি এগুলো আমার বাপদাদার ওই পৈতৃক সম্পত্তি, এগুলো আমার বংশীয়। আর তুমি কোন ভিখারি, তুমি চাইবে আমি তোমাকে দিয়ে দিব। আর আমি এত মানুষকে দিচ্ছি, বিরক্ত হয়ে গিয়েছি দিতে 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 দিতে, তোমাকে দিতে হবে এরকম কোনো কথা আছে? যাও, চলে যাও। বলে যে ফেরেশতা যাওয়ার সময় বলতেছে, হে শ্বেতরোগী, তুমি কি শ্বেতরোগী ছিলে না? আল্লাহ তোমার শ্বেতরোগ ভালো করে দিয়েছেন, আল্লাহ তোমাকে অনুদান করেছেন। এগুলো সব সে অস্বীকার করতেছে। ফেরেশতা বলল যাওয়ার সময় বলতেছে, ঠিক আছে, তুমি যখন আমাকে তাড়িয়ে দিচ্ছ, তুমি যখন মিথ্যা বলতেছ, তুমি যখন এগুলো শুকর আদায় করছো না, তাহলে আল্লাহ তোমাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিক। আল্লাহ তোমাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিক। এবার ওই মানুষটা, ওই ফেরেশতা তাকওয়ালার কাছে গেল, তাকওয়ালাকে আবার বলল যে তোমার থেকে তো অনেক গরু দেখা যাচ্ছে, আমি একজন পথচারী, আমি একজন গরিব, সকাল থেকে দিচ্ছি যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আসছো তুমি, দিতে দিতে আবার বিরক্ত হয়ে গিয়েছে, আর দিতে পারছি না। এত কেমনে মানুষ চাইতে পারে, এত মানুষ কেমনে দিতে পারে? আমিও তো একজন মানুষ, আমিও তো একজন, চাওয়ার তো একটা লিমিট আছে। এরকম বলে যে আমাদের দেশে আসি নাই, গরিব গেলে বদল তুমি দিক বেড়ে আর না বেগু দিতে আসলে আরামও এক চিয়াও নতে মনে গিয়ে রে তো ফদর তুমি দিদি এত ফোন কেন আই, এত কেন মসজিদ তুমি সাঁদাল্লা আই, এত মদ্রাসা তুমি কেন সাঁদাল্লা আই? তোমার তার হনা হাম নাই, শুধু মাহফিল করন, শুধু মিলাদ করন, মসজিদের ইয়েন করিবে, শুধু আর হাসে সাদাল্লা আইবে, তখন আর হাসে টিয়া দল একটু নাকি, তখন আর হাসে টিয়া জমার একটু নাকি আছে না? বলে আছে কিনা? আছে কিনা? আমাদের সমাজ আছে কিনা? এখানে নাই জেরি, সেজন্য আপনারা বলতেছেন না, কিন্তু অন্য জায়গায় তো আছে কিনা? আছে। হাম নাকি উজুর ভাত খাবো, তোমার আর কে নাই, তোমার আমার নবীতে লাগবো, তোমরা দিতে পারো না, তোমরা দাও না, তোমরা মসজিদ কমিটিতে আছে, তোমরা টাকা দাও, তোমরা মসজিদে নামাজ পড়ো, তোমরা দাও, আমি কেন দিব? আমি তো এখানে সপ্তাহে একবার যাই, মাসে একবার যাই, বছর একবার যাই, আমি তো বিভিন্ন জায়গায় দিতে হয়, এত দিব কেমনে? এরকম সমাজে বলে যে আছে কিনা? নাই, বলে না আছে কিনা? অবশ্যই, এখানে না থাকলেও অন্য জায়গায়ও আছে। মনে রাখবেন, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে। দিতে পারা এটা সবার ভাগ্যে জুটে না, নিতে পারা সবার ভাগ্যে জুটে। মনে রাখবেন, আমি এখানে আরেকবার বলেছি, এই হাতের চেয়ে এইভাবের চেয়ে এইভাবেরটা উত্তম বেশি। বলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, হাদিসে পাকের মধ্যেও আছে যে নেওয়ার চেয়ে গ্রহিতার চেয়ে দাতার দাম বেশি। বলে বলে সুবহানাল্লাহ। তোমরা চেষ্টা করো দাতা হওয়ার জন্য, গ্রহিতা হওয়ার জন্য চেষ্টা করিও না। সেজন্য আমার নবীর দরবারে একজন ভিক্ষুক গিয়েছিলেন ভিক্ষা করার জন্য। রাসূলের পাক তাকে নিষেধ করেছেন, তুমি ভিক্ষা করিও না, বরং আমার থেকে এই জিনিসটা নিয়ে যাও, নিয়ে গিয়ে এটা বাজারে বিক্রি করো, বিক্রি করে একটা কুড়াল কিনো, কুড়াল কিনে পাহাড়ে গিয়ে গাছ কেটে গাছগুলো বাজারে এনে বিক্রি করে তুমি খাও। তাও তুমি কি করিও না, ভিক্ষা। নবীর শিক্ষা করো না ভিক্ষা। তো যদিও বা মানুষের কাছে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আপনার কাছে আমার কাছে আসবে, যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করবেন। ওই কথা বলবেন না দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি, এত কেন দিতে পারে, এত কি মানুষ দিতে পারে, এরকম কখনো জবান দিয়ে বলবেন না। এটা বলার কারণে আপনার সারাদিনের ইবাদত, সারা বছরের ইবাদত, সারা বছরের দানগুলা এগুলা মুহূর্তের মধ্যে বিফল হয়ে যাবে। সেজন্য ওই তাকওয়ালা বলল যে আমি তোমাকে কিছু দিতে পারবো না, এগুলো আমার বাপদাদার সম্পদ, আমার তুমি যেগুলো বলতেছো কাহিনী, এগুলো আমার জীবনে কখনো হয় না, আমি কখনো টাকাওয়ালাও ছিলাম না, আমাকে কখনো কেউ গাবিও দেয় নাই, এগুলা মিথ্যা কথা, তুমি মিথ্যা বলছো। তাকে তাড়াই দিলেন। সে যাওয়ার সময় বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন অস্বীকার করলা, আমি দোয়া করছি যে আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয়। শেষ অন্ধর ব্যক্তির কাছে গেলেন ফেরেশতা, তাকে গিয়ে বললেন, ভাই আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত, আমি মুসাফির মানুষ, টাকা পয়সা হারিয়ে ফেলেছি। অন্ধ ব্যক্তি বললেন, হে পথচারী, হে প্রতীক,
তুমি এত করে আমাকে করো, জুড়ে নমনীয় হয়ে বলতে হবে না। এগুলা আমার আল্লাহ আমাকে দয়া করেছেন। আমিও এক সময় এরকম ছিলাম, আমি অন্ধ ছিলাম। আমার চোখের যদি আল্লাহ কোনো না কোনো বান্দার মাধ্যমে, দোয়ার মাধ্যমে আমাকে আল্লাহ চোখের যদি ফিরিয়ে দিয়েছেন। আমি গরিব ছিলাম, আমি অনাহারী ছিলাম, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছেন, সেই সম্পদগুলা রাখার জায়গায় নেই। তুমি আমার কাছে একটা ছাগল চেয়েছো, নয় নয় নয়, এই মাঠ ভর্তি, কাঠ ভর্তি, রাস্তা ভর্তি, জমিন ভর্তি যে ছাগলগুলো আছে, তোমার যা যা লাগে তুমি সেখান থেকে নাও। এগুলা তো আমার নয়, এগুলো আমার আল্লাহ আমাকে দান করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের শুরুতে আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা আল্লাহর রাস্তায় কি করো, দান করো। বড় করে বলি সুবহানাল্লাহ। ফেরেশতা, হে মুসাফির, আসলে ফেরেশতা চিনতো না, ফেরেশতার মানুষের শুরুতে গিয়েছিল, বলে যে হে পথিক, যাও যাও, তোমার যা নেওয়ার এখান থেকে নাও, এগুলা তো আমার নয়, এগুলো তো আমার মওলার দান। বলে করে বলি সুবহানাল্লাহ। সে ফেরেশতা তখন অন্তকে বলল, আসলে আমি ফেরেশতা, দুনিয়ার এই ছাগল, দুনিয়ার ওট, দুনিয়ার গাভী, এগুলো আমার কাছে কিছুই রাখবে না। আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য দীর্ঘদিন আগে একবার এসেছিলাম। আমি তাকওয়ালাকে ভালো করে দিয়েছি, শ্বেতরোগীকে ভালো করে দিয়েছি, তুমি অন্তকে ভালো করে দিয়েছি। আমি আবার পুনরায় আল্লাহর দরবার থেকে আমি আবার এসেছি। আমি দুইজনের কাছে গিয়েছি, দুইজন আমাকে ফেরত দিয়েছে। তারা যে অবস্থায় ছিল আমি দোয়া করেছি, আল্লাহ তাদেরকে সে অবস্থার মধ্যে ফিরিয়ে দাও। কিছুদিনের মধ্যে তারা গরিব হয়ে গেল, ফকির হয়ে গেল, আবারও শ্বেতরোগ চলে আসলো, আবারও সে টাকওয়ালা হয়ে গেল, মাথার চুল চলে গেল, হাই হাই আফসোস করতে লাগলো। কিন্তু ওই অন্ধ ব্যক্তি যাকে যে বলেছে তোমার যা লাগে এখান থেকে তা নিয়ে যাও, আমার কোনো হিসাব নিকাশের দরকার নাই, এগুলো তো আমার আল্লাহ, এগুলো আমার বাপ দাদার নয়, এগুলো আমার মায়ের থেকে পাওয়া নয়, আমার বাবার থেকে পাওয়া নয়, আমার আল্লাহ আমাকে দান করেছেন, এখান থেকে যা লাগে তুমি তা নিয়ে যাও। ফেরেশতা তৎক্ষণাৎ আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ একই দিয়েছ, এই ব্যক্তিকে আরো বাড়িয়ে দাও। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাকে আরো সম্পদ আল্লাহ তার জন্য বাড়িয়ে দিয়েছেন। বলে যে আমার এই ছাগল লাগবে না, তোমার ছাগল তোমার থাক, আমি তো পরীক্ষা করার জন্য এসেছি, তুমি সেই পরীক্ষার মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। বলে আমার কথা ছিল ওখানে যে আমাদেরকে বলতে হবে ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, আল্লাহ যা নিয়ামত দিয়েছেন এগুলো আমার তাকতের বলে নয়, আমার শক্তির বলে নয়, আমার লেখাপড়ার যোগ্যতায় নয়, এগুলো আমার বাপ দাদার থেকে পাওয়া নয়, বরং এগুলো আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর মেহেরবানি। অনেক ছেলে আছে, অনেক বাবা আছে, দাদাই রেখে গিয়েছে, বাবা রাখতে পারে নাই, বাবা রেখে গিয়েছে, ছেলে রাখতে পারে নাই, এগুলা একের পর এক চলে যাচ্ছে। বল বাবা, এগুলা কারো ধরে রাখার জিনিস নয়। কোরআনে পাকের মধ্যে আছে তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, এগুলা সব আল্লাহর কুদরতের হাতে। সেজন্য আল্লাহর শুকর আদায় করবেন। আল্লাহর শুকর কেমন ভাবে আদায় করবেন? যে শেখ আস-সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষকে পরিপূর্ণভাবে স্বীকার করতে হবে যে সমস্ত নিয়ামত সব কিছু আল্লাহ তাকে, আল্লাহর পক্ষ থেকে সে লাভ করেছে, আল্লাহ তাকে দান করেছেন। এটাকে বলা হয় অন্তরের শুকরিয়া। এটাকে বলা হয় কিসের শুকরিয়া? অন্তরের শুকরিয়া। আমাদেরকে এই অন্তরের শুকরিয়া আদায় করতে, অন্তরের শুকরিয়াটা আদায় করতে হবে। যা ঈমানের মূল কথা হলো আল্লাহর শুকরিয়া আদায় করা, যা তিনটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। আল্লাহর বান্দা, আল্লাহর প্রতি আল্লাহ সমস্ত নিয়ামতকে অন্তরে স্বীকার করা, সেগুলো সম্পর্কে আলোচনা করা, আল্লাহর শুকরিয়া আদায় করা, এবং এই শুকরিয়াকে কাজে লাগিয়ে আল্লাহর ইবাদত, আল্লাহর অনুগত্য করা, এবং যিনি সমস্ত নিয়ামতের যোগানদাতা সেই মহান প্রভুর অনুগত্য করা। বলে বলি সুবহানাল্লাহ। অন্তরে স্বীকার করতে হবে, মুখেও শুকরিয়া আদায় করতে হবে। মুখে শুকরিয়া কিভাবে? নিয়ামত পেয়েছেন, কেউ আপনাকে জিজ্ঞেস করলো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি।
সবসময় আল্লাহর প্রশংসা করবেন। আপনি ভালো নাই, আপনি অসুস্থ, কিন্তু যখন কারো সাক্ষাতে আপনার হলো আসসালামু আলাইকুম, কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, এই আলহামদুলিল্লাহ যখন বললেন, তখন আপনার যে খারাপ লাগাটা ভিতরে আছে সেটা আল্লাহ সাথে সাথে আল্লাহ সবকিছু দূর করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করবেন, মুখেও শুকরিয়া আদায় করবেন, এবং খেয়ে ঘুম থেকে উঠে আল্লাহর শুকর আদায় করবেন। ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এগুলা হাদিসে পাকের মধ্যে